হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। অলরেডি ঘুম থেকে উঠে গেছি, এখন উঠে আজকে ডেইলি কাজ শুরু। তো আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির একটা ছোট বড় পার্টি আছে গড়িয়াহাটে। তো খুব ক্লোজ সার্কেলসদের ডাকা হয়েছে, তো তার প্রিপারেশনস হবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যায়। লেটস স্টার্ট দ্য ব্লগ টুডে। পড়ছো এত মনোযোগ দিয়ে? মেয়ের ওষুধ। মেয়ের কিসের ওষুধ? আর মেয়ের পেটে হয়ে গেল না, হ্যাঁ। ওষুধ দিয়েছে। এই যে মেয়ে, ইয়ে গুড মর্নিং। এবার তাকিয়ে আছো কি? তাকা একটু। গুড মর্নিং। এই যে গুড মর্নিং, কি ব্যাপার? হ্যাঁ, কি করছো? খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ। ভেরি গুড। আজকে তুমি যাবে কোথায়? ক্রেসে? না 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 না, ক্রেসে যেতে হবে তো, ক্রেসে যেতে হবে তো, থাকতে হবে যে ক্রেসে। মিফিকে আমরা আজকে দিয়ে আসবো ক্রেসে, বিকজ ওখানে ডগস অ্যালাউড আর কি। তো সারাদিন বাড়িতে থাকবো না, ও একা একা কী করবে, দ্যাটস ওয়াই যে ক্রেসে দিয়ে আসে, বন্ধুদের সাথে থাকুক, এনজয় করুক একটা দিন। কালকে আবার ওকে নিয়ে আসবো। দুঃখে দুঃখে আছো কেন তুমি? আর ঘুমটা ভাঙলো না, সবে ঠান্ডাটা আজকে খুব পড়েছে। ঠান্ডা তো কাল থেকেই রয়েছে খুব। আজ যেন আমার বেশি এখানে এতটা ঠান্ডা লাগে না, আমার বাড়িতে একটু বেশি ঠান্ডা লাগে, কিন্তু এখানেও আজকে ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা পড়েছে, বুঝতে পারছি। ওয়েদারটাও কিন্তু কুয়াশা কুয়াশারও চেঞ্জ রয়েছে। বিকেলে যে কি অবস্থা হবে আমার এখন থেকে চিন্তা হচ্ছে। আমি বিকেলে যেটা পরবো সেটা আবার শর্ট স্লিভ, মানে স্লিভলেস না, শর্ট স্লিভস, বাট পুরোটাই নেটের। আমি টেনশনে আছি এই জন্য এখন যে বিকেলটা কি হবে। তোমার তো কোনো অসুবিধা নেই, 3 পিস পরে নেবে, কোনো ঠান্ডা লাগবে। ছেলেদের কোনোদিনও অসুবিধা থাকে না, বিকজ ছেলেদের জামা কাপড়ে তো সেরকম কোনো স্টাইলিশন কিছু হয় না, একটা লিমিটেশন আছে, ওর ভেতরেই সব কিছু হয়। বাট মেয়েদের অনেক রকম স্টাইলিশন আছে, অনেক ড্রেস স্টাইল আছে, আমাদের সেটা নেই। তো মেয়েদের আবার সেগুলো পরতে হয়। ঠান্ডাটা লাগা না লাগা সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে ড্রেসটা তাকে কতটা সুন্দর লাগছে আর তাকে মানানসই লাগছে নাকি, সেটাই তো মেন। আমি তো সেটাই জানি, তাতে প্রবলেমটা কি? কি ভুলভাল কথাবার্তা? ড্রেসটাই তো মেন। অপশন খুবই কম, বাট অপশন কম, ছেলেরাই বেকার সারা জীবন দেখে এসছি। মেয়েদের বিরাট অপশন, ছেলেদের সেই তো স্যুট প্যান্ট, আর কি আছে? প্যান্ট জামা ছাড়া কি আছে? শাড়ি গাউন ড্রেস, শাড়ি গাউন ড্রেস, ড্রেসের অনেক ভ্যারাইটি, গাউনের অনেক ভ্যারাইটি, লেহেঙ্গা শাড়ি, আর কি? ঠিক আছে বাবা, আমরা জিতেছি। হ্যাঁ, তোমরা তো জিতেই থাকো সবসময়, আমরা তো সবসময় মাথা নিচু করেই থাকি, কারণ ওটা করে থাকলেই জীবন ঠিকঠাক চলবে, না হলে যখন তখন ভেস্তে যেতে পারে জীবন। বিফিকে নিয়ে বেরিয়ে গেছি ক্রেসে রাখতে বিফিকে, আর বিফির অবস্থা দেখতেই পাচ্ছ, নট ইন্টারেস্টেড যাওয়ার জন্য, আমাদের থেকে একটু আলাদা হতে চায় না, বাট কিছু করার নেই, যেতে তো হবেই, আর না হলে একা একা থেকে বোর হবে, তাই নিয়ে যাচ্ছি। ও যেখানে থাকে সেটা হচ্ছে ফেরি টেলস নাম, আর ওর এটা হচ্ছে অভিষিক্তাতে, অভিষিক্তা থেকে আরবানার দিকে যেতে যে রাস্তাটা আছে সেখানেও থাকে, ভালো থাকে, অনেকবার থেকেছে, আমার বিয়ের সময়ও ছিল ওখানে। সো ওখানে আমরা কমফোর্টেবল রাখতে। আর ওদের এখন নতুন পার্লারও হয়েছে, যারা স্নান গ্রুমিং অ্যান্ড অল করে, তো সেগুলো এখন ওখানেই করে। আগে অন্য জায়গায় করতো, এখন ওখানেই করে, বিকজ ওখানেও কমফোর্টেবল থাকে, ঠিকঠাক অসুবিধা হয় না, আর ওরা খুব ভালোভাবে মিফিকে ম্যানেজ করে দেয়। এবার একটু তো হয় যে ছেলেমেয়েরা যেতে চায় না বা আমাকে ছেড়ে, এই ব্যাপারটা হয়, বাট সেই দিক থেকে অসুবিধা নেই, ও ম্যানেজ, মানে ওরা ম্যানেজ করে নেয় মিফিকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। ও যখন একটা 6-7 দিন ছিল তখনই বুঝে গেছিলো। বুঝে গেছে তাকে এখানে রাখা হবে, যে মানে অলরেডি ভেতরে একটা প্যালপিটেশন শুরু হয়ে গেছে, তার হাঁপানি শুরু হয়ে গেছে, তার কাঁদাকাদি শুরু হয়ে গেছে, বাস এবার নাপবে না।
বাট রাখতে তো হবে, জানি কষ্ট হয়, বাট রাখতে তো হবে। কে রাখা ক্রেসে যেন একটা আলাদাই মানে আমার ধকল থাকে, বিকজ ও একদমই যেতে চায় না। আর অবশ্যই এটা তো ব্যাপার, কানেকশন থাকে, যেতে চায় না, কিন্তু যেরকম করে না, ওকে ছেড়ে আসতেও কিরকম একটা করে, মন যেন কেননা মানতে চায় না। বাট কাজ থাকলে কি করবো, সেগুলো তো করতে হবেই। আর একটা দিনের ব্যাপার, ওকে বুঝিয়ে বললাম যে বাবু একটু স্নান করতে যাবি, স্নানটা করে আমি আবার একটু পরে এসেই নিয়ে যাব। কি বুঝলো যাই না, বুঝলো, চলে গেল। দেখলাম তারপর চুপচাপ করে, বেশি কোনোটা একটু চিল্লাচ্ছিল, তারপর বুঝতেই পেরেছি যখন আমাকে নিয়ে যাবে না, রেখে দিয়ে যাচ্ছে, তাহলে পরে এসে ঠিক নিয়ে যাবে। কারণ ওকে ম্যাক্সিমাম টাইমে এখানে কি হয়েছে, আমি ওকে গ্রুমিং করাতে এসেছি, কিছুক্ষণ পর এসে নিয়ে গেছি গ্রুমিং করতে, যতক্ষণ সময় লাগে ততক্ষণ করার পর। তোর মাথায় তো সেটাই আছে যে গ্রুমিং করতে এসছে, দিয়ে যাবে বা নিয়ে যাবে কিছু, কিন্তু এদিকে দেখছে খাবারের বোল ফোল দিয়ে যাচ্ছি, কি ব্যাপার, ওর নিজেও কনফিউশনে রয়েছে। তো যাই হোক, আজকের দিনটা ওখানেই কাটাকে এনজয় করুক, অনেক ফ্রেন্ডসরা রয়েছে, বন্ধুরা রয়েছে, তাদের সাথে এনজয় করবে। তো আমার নেক্সট গন্তব্য একটু চুলটাকে সেট করে দিই, না হলে দেখতেই পাচ্ছ কি বিলা লাগছে দেখতে। সো চলো যাওয়া যাক একটু সালন। চলে এসছি আমার গন্তব্য লোকেশনে, টিজিএফ গোল্ডে চুল কাটতে। এখানে অনন্যাও নিজেকে গ্রুম করায়, তো আমিও হালকা একটু গ্রুম করে দিই নিজেকে, চুল ফুল গ্রুম মানে জাস্ট হেয়ার কাটিং, আর কিছু না। এর এন্ট্রেন্সটা পিছন দিক দিয়ে, তো রোডের পিছন দিক দিয়ে। তো এখন ঢুকছি, ঢোকা যাক। চলো টান, আপাতত মনে হচ্ছে ভদ্র লাগছে, সব কিছু টান হয়ে গেছে। ওই গাড়ি গিয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেডি হতে হবে, লাঞ্চ ফাঞ্চ করতে হবে। তো একটু ভদ্র সভ্যস্ত লাগছে, না 8টার সময় গিয়ে না কেউ কি বিচ্ছিরি লাগছিল। বাট এবার হ্যাঁ, ওর বাড়ি গিয়ে একটু সেট করবো নিজেরা, সেট ফেট করলে আশা করছি সব ঠিক হয়ে যাবে। চলো বাড়ি থেকে যাওয়া যাক। কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নান করা হয়নি, অনন্যা ইটস গেটিং রেডি। অনন্যার মেকআপ আর্টিস্ট এসে মেকআপ করতে, একটু দেখি কী করছে। আফটার অল উই আর সেট, অ্যান্ড এই যে অনন্যার লুক, বাপরে বাপ, প্রিন্সেস, সে হচ্ছে প্রিন্সেস। দেখতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। একটু লজ্জা পেয়ে গেল। তো চলো যাওয়া যাক। তো এখন টুয়ার্ডস ভেনুর দিকে যাচ্ছি আমরা দুজনেই। লোক একটা বেশি না, জাস্ট লিমিটেড, নিজেদের খুব ক্লোজড ওয়ান্সরা থাকছে, অ্যান্ড লাইট হয়তো কম আসছে। সো একটু হেজি হয়তো ভিডিওতে আসতে পারে, একটু কম্প্রোমাইজ হবে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাচ্ছি, যাওয়া যাক, মানে যাওয়া যাক মিনস অন দ্য ওয়েতেই, শুধু সিগন্যালসগুলো ছাড়ছে আর এক করে বেরোচ্ছি। জাস্ট গড়িয়ার থেকে নেমে লেফটে। তো ঢোকার অপেক্ষায় রয়েছি, আর কিছু না। রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে গড়িয়াহাটের ফ্লাইওভারটা, যেন মনে হচ্ছে আমাদের জন্য স্পেসিফিক্যালি সাজানো হয়েছে, বাট এটা ট্রুথ না। বাট দেখে মনে হচ্ছে আমাদের জন্য, আমাদের বাবা পুরো ওয়েলকাম করার জন্য বাবা পুরো সাজিয়ে দিয়েছে জায়গাটাকে। The day at last ends. আমরা সেগুলো ভিডিও করতে পারিনি, প্রচুর গেস্ট এসেছিল, মানে যারা যারা ছিল আমাদের রিলেটিভই ছিল, ক্লোজ ওয়ান্স, প্লাস অনেকে আসতে পারেনি আজকে, অনেক প্রবলেমস। তারপর ওয়েদার চেঞ্জ হয়েছে, ঠান্ডা লেগে গেছে আমার অনেক ফ্রেন্ডসদের, তারপর তাদের নানান রকম প্রবলেমস, তো তারা কেউ আসতে পারেনি। বাট যারাই এসছে, মানে সবার সাথে ছবি তুলতে আমরা এখানে জন্য হ্যাঁ ভিডিও তুলতে পারিনি। প্লাস আমার পা প্রচন্ড যন্ত্রণা করছে, মানে আমি এটা হিল তোলা জুতো পরেছিলাম, আমি আর পাচ্ছি না, জাস্ট মনে হচ্ছে। এটাই হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ জিনিস, পড়বে হেভি, ভুগবে বেশি। তো আমরা ঘরে চলে এসেছি, অলরেডি রাত হয়ে গেছে, একটু ফ্রেন্ডসরা এসেছিলো, কথা বলছিলাম, দেন ওরা চলে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ঠান্ডা লেগে গেছে খুব, আর কথা বলতে পারছি না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলো না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কথা বলতে পারছি না, এতটাই ঠান্ডা লেগে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।